আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আবার চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তাই তো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে বেলকনি পর্দাটা সরিয়ে দিলাম। আজকে আর থাইটা খুলবো না, বাইরে ঠান্ডা বাতাস, এখনও রোদ উঠে নাই, বাইরে গাড়ির চাপ কম রাস্তার। আজকে ফ্রাইডে, বাচ্চারা ঘুমাচ্ছে এখনও। আজকে সারাদিন কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা এখন চলে যাব সকালে নাস্তা তৈরি করার জন্য। তা নাস্তাটা করা শেষ, দুইজনের জন্য 2 কাপ চা নিয়ে বসলাম। আজকে আমার বুয়া আসবে না, ফোন দিয়ে বলল যে কালকে আসলেও আসতে পারে, শিওর না। যেহেতু কিছু কাপড় জমে গেল, এগুলো একটু ওয়াশিংয়ে দিয়ে দিব। সবার ছুটি আছে, শুধু আমাদের মতো যারা হাউস ওয়াইফ তাদের কোনো ছুটি নেই। আজকে আবার ছেলে বায়না দিল দুপুরে ফ্রাইড রাইস খাবে। তো কাপড়গুলো দিয়ে ফ্রাইড রাইসের সবজিগুলো কেটে নিব। তো এই যে আমি সবজিগুলো কেটে নিলাম। কাঁচামরিচ, পেঁয়াজ, ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, পাতাকপি, তেজপাতা, ডিম 2টা ফেটিয়ে নিলাম। তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব আমার ফ্রাইড রাইসের রেসিপিটা। এখানে পোলাও চাল ধুয়ে নিয়েছি আর পানিটা বসিয়ে দিলাম। আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে, যেহেতু আজকে বুয়া নাই, বাচ্চারাও করছে। বাচ্চারা রুম গুছিয়ে নিচ্ছে আর হাজব্যান্ড আমাকে মুরগি কেটে দিল। তা সেটা আর দেখালাম না। তো এখানে পোলাও চাল সিদ্ধ বসিয়ে দিলাম। জানি না কতটুকু কি শেয়ার করতে পারছি। তা আজকে ফ্রাইডে, নিশ্চয়ই সবার বাসায় কোনো না কোনো স্পেশাল আইটেম করছেন। কমেন্ট বক্সে জানাবেন কে কী রান্না করছেন। এই তো আমার 80% পোলাও চাউল সিদ্ধ হয়ে গেল। এগুলো এখন ঢেলে নিব। তার যে 2টা ডিম ফেটিয়ে নিয়েছি সেটা একটু হালকা ভেজে নেব। হাজব্যান্ডও সাথে সাথে করছে, আমি ওকে দেখালাম না। আর এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করছি। কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারছি জানি না, চেষ্টা করছি। এই যে আমার ফ্রাইড রাইস মোটামুটি হয়ে গেছে। এখন লাস্ট টাইম একটু ওটাকে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার ফ্রাইড রাইস কমপ্লিট। দেখতে কেমন হয়েছে জানি না, তবে খেতে ছেলে বলল মজাই হয়েছে। সাথে রান্না করলাম দেশি মুরগির ঝাল দেশি মুরগির ভুনা, একটু ঝোল ঝোল রেখেছি। তা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বাচ্চাদের নিয়ে আজকে একটু 7 নম্বর পার্কে যাব। ওরা শুক্রবার একটু সাইক্লিং করে ওখানে, এমনি তো সময় হয় না, যেহেতু স্কুল থাকে, কোচিং থাকে। তো এই যে বের হলাম। তা রাস্তায় হাঁটতে হাঁটতে টুকটাক আশেপাশের জিনিসগুলো একটু দেখছিলাম, সাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে কিছু জিনিস আমার একটু চয়েস হলো, এখন কিনবো না, অন্য একটা সময় এসে কিনে নিয়ে যাব। আর এই যে পার্কে চলে আসলাম। 7 নম্বর পার্কটা কিন্তু মোটামুটি অনেক বড়ই। যারা 7 নম্বর সেক্টরে থাকে তারা তো রেগুলার আসে বা দেখে। এখানে সকাল টাইমে আমি আমার হাজব্যান্ড আসি সকালে, যারা হাঁটার জন্য, ডায়াবেটিক্স রোগী বা অনেকে জগিং করে, সকালে আমার আসা হয়। বিকাল টাইমটা খুব একটা আসি না, শুক্রবার মাঝে মধ্যেও আসি, প্রতি শুক্রবার আসা হয় না। আর আজকে যেহেতু ফ্রাইডে, অনেক ভিড় পার্কে, অনেক গার্ডিয়ান বাচ্চা নিয়ে আসছে। এখানে বাচ্চাদের জন্য কিছু খেলার জিনিস আছে। তো আমি উপরে ভিডিও করতে পারলাম না, যে অনেক লোক, খুব আনইজি ফিল করছি, কে কী মনে করবে আবার, তাই মানুষ দেখালাম না। কিন্তু এখানে প্রচুর মানুষ। এই যে এখানে বাচ্চারা, গার্ডিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে স্লিপারে দোলনায় দোল খাওয়াচ্ছে। এটা ঘুরে দেখালে মোটামুটি আধা ঘন্টা তো লাগবেই পার্কটা, যদি আমি পুরোটা ঘুরায় দেখাই। তো এতটা দেখাবো না, যতটুকু দেখানো সম্ভব আমার ততটুকুই দেখাচ্ছি। পাশে বসার প্লেস আছে, তো এখানে ছেলে মেয়ে বসা, আমি ওদিকে আর যাবো না, এখান থেকে চলে আসবো এখন। আর এই সাইডে আমার বাচ্চা র্যাকেট খেলছে। ছেলে এতক্ষণ সাইকেলিং করলো, মেয়ে র্যাকেট খেলছে। এখন মেয়ে সাইকেলিং করছে, ছেলে র্যাকেট খেলছে। যে আমার মেয়ে র্যাকেট খেলছে।
আর আমাদের ৭ নম্বর পার্কের পাশেই হচ্ছে মসজিদ তৈরি হচ্ছে। আগে এটা ৪ তলা ছিল, এখন এটাকে ভেঙে মেবি ১২ থেকে ১৩ তলা করবে। তাই তো এগুলো দেখাতে দেখাতে সন্ধ্যার আজান, মাগরিব আজান দিয়ে দিল এখনই। তা আমি বাসায় চলে যাব, নামাজ পড়ে দেন হালকা একটু নাস্তা করে নেব।